সুপ্রভাত। প্রভাতের আলো অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। স্টুডিওতে এখন আমি রয়েছি পিয়ালি, আর আমার সঙ্গে রয়েছে এশা। এতক্ষণ আমরা জ্যোতিষশাস্ত্র, আজকের অতিথিতে বিউটিশিয়ানের টিপস এগুলো দেখলাম। এখন আমরা সকাল সকাল আজকের পেপারে কি আছে সেগুলো একটু পড়ে নিই। এখন প্রথমেই আমি নিয়ে নিচ্ছি যুগশঙ্খ পত্রিকা। যুগশঙ্খ পত্রিকায় হেডলাইনে দেখতে পাচ্ছি প্রথমেই যে খবরটি আছে, রঙের প্রলেপ, নতুনদের স্বাগত জানাতে ফুলে সাজছে বিধানসভা। একেবারেই রঙে রঙে ফুলে, নানা রকম ফুলে সেজে উঠছে বিধানসভার চারদিক। 21শে মে শুরু হচ্ছে ষষ্ঠদশ বিধানসভার প্রথম অধিবেশন। নবনির্বাচিত বিধায়কদের স্বাগত জানাতে পুরোপুরি প্রস্তুত বিধানসভা। রঙের প্রলেপে সেজে উঠেছে বিধানসভা সচিবালয়, ফুল দিয়ে সাজানো হচ্ছে পুরো চত্বর। অধিবেশন কক্ষ ঝাড়ামোছা করে ঝাঁ চকচকে করে তোলা হয়েছে। পাশাপাশি নতুন বিধায়কদের পরিচয়পত্র দেওয়ার কাজও চলছে দ্রুত গতিতে, যাতে বিধানসভায় প্রবেশ কোনো অসুবিধা না হয়। বিধানসভার প্রথম অধিবেশনের জন্য স্পিকার ইতিমধ্যে শপথ নিয়েছেন। ষষ্ঠদশ বিধানসভার সবচেয়ে সিনিয়র সদস্য চন্দ্রমোহন পাটোয়ারিকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। এরপর আমরা যাচ্ছি দ্বিতীয় খবরে আছে বিরোধী দলনেতার পদ কাকে দেয়া হবে সে নিয়ে জটিল সংকটে কংগ্রেস। একেবারেই আমরা জানি যে এবারে নির্বাচনে কংগ্রেসের 19টা বিধায়কের মধ্যে 18টি মুসলিম বিধায়ক নির্বাচিত হয়েছে। সেই নিয়ে কংগ্রেসের দলের মধ্যে যথেষ্ট সংশয় দেখা দিয়েছে। নিউজটা আমরা পুরোটা ভালো করে পড়ে নিই। মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন, দায়িত্বভারের সমঝে নিয়েছেন 4 মন্ত্রীও, কিন্তু রাজ্যের বিরোধী দলনেতার ভার এবার কার হাতে তুলে দেওয়া হবে সেটা এখনও ঠিক করে উঠতে পারেনি কংগ্রেস। নির্বাচিত 19 বিধায়কের মধ্যে 18 জনই ছিল মুসলিম, একমাত্র হিন্দু বিধায়ক একজনই। ফলে মিয়া প্রীতির অভিযোগে বিদ্ধ কংগ্রেস বিরোধী দলনেতা বাছাইয়ের তীব্র সমস্যার মুখে পড়েছে কংগ্রেস। মাত্র 19 জন বিধায়ক নির্বাচিত হলেও বিধানসভার বিরোধী যে দলনেতার পদ পাবে কংগ্রেস, সেটা নিয়েই রয়েছে তাদের মধ্যে সংশয়। তাই 126 সদস্যের বিধানসভার বিরোধী দলনেতার পদ পেতে হলে প্রয়োজন হয় 13 জন বিধায়কের। সেখানেই কংগ্রেসের বিধায়ক রয়েছেন মাত্র 19 জন। এই নিয়ে কংগ্রেসের দলের মধ্যে যথেষ্ট সংশয় রয়েছে। এই ছিল আজকে দ্বিতীয় যে শিরোনাম সেটা। এবং তৃতীয় শিরোনামে দেখতে পাচ্ছি ফারাক্কা বাঁধ নিয়ে বিপাকে বাংলাদেশ। এই নিয়ে চুক্তি বাস্তবায়নের উপর নির্ভর সম্পর্ক। ফারাক্কা বাঁধ নিয়ে বাংলাদেশের সঙ্গে যে চুক্তি বাস্তবায়নের উপর নির্ভরশীল, সেই নিউজটা আমরা ভালো করে পড়ে নিই। বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক নির্ভর করবে গঙ্গা বা ফারাক্কা চুক্তি কিভাবে বাস্তবায়িত হয় তার উপর। জনগণের প্রত্যাশা অনুযায়ী অবিলম্বে এই চুক্তি বাস্তবায়নের জন্য ভারত সরকারের প্রতি স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি। শনিবার ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেছেন। মির্জা ফখরুল বলেন, আমরা ভারত সরকারকে স্পষ্টভাবে বলতে চাই, আলোচনার মাধ্যমে অবিলম্বে এই চুক্তি বাস্তবায়ন করতে হবে। অন্যথায় ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক নির্ভর করবে গঙ্গা বা ফারাক্কা চুক্তি কিভাবে সম্পূর্ণ হয় তার উপর। বাংলাদেশের স্থানীয় সরকার মন্ত্রী বলেন, এই নদী বাংলাদেশের প্রায় 1/3 মানুষের জীবিকা ও জীবন নিয়ন্ত্রণ করে। ফারাক্কা বাঁধ নির্মিত হলে এদেশের পরিবেশ ধ্বংস হবে, সেই নিয়ে মতবিরোধ রয়েছে। তিনি আরও বলেন, দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও একটি উপলব্ধি করেছেন এবং জনগণকে সঙ্গে নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বিষয়টি তুলে ধরেছেন। এই ছিল আজকে জনপ্রিয় পত্রিকা যুগশঙ্খের 3টি হেডলাইন। এবার আমি অন্য একটি পত্রিকা তুলে নেব হাতে, নিয়মিয়া বার্তা। সেখানে আমরা হেডলাইনে প্রথমেই দেখছি যে তেল যে সংকট দেখা দিয়েছে, তেলে পুড়ছে বিশ্ব, দেশে দেশে হাহাকার। হ্যাঁ, আমরা ইতিমধ্যেই জানি, প্রধানমন্ত্রী আমাদেরকে জানিয়েছেন যে তেল সঞ্চয় করতে হবে, সে কারণে ওয়ার্ক ফ্রম হোম করারও আহ্বান জানিয়েছেন। তো সেই নিয়ে বিস্তারিত যে খবর আছে যে আমেরিকা ইসরায়েল আক্রমণের পর হরমুজ প্রণালী করা অবরোধ অব্যাহত ইরানে। যুদ্ধের পূর্বে দৈনিক 130টি জাহাজ চলাচল করা হতো পারস্য ও ওমান উপসাগরীয় সংযোগী জলপথে, কিন্তু এখন সেটি সংখ্যা যথেষ্ট কমেছে। মধ্যপ্রাচ্যের রক্তক্ষয়ী যুদ্ধ আর ভূ রাজনৈতিক সংঘাতে ইন্ধনে আন্তর্জাতিক বাজারে যথেষ্ট সংকটের দেখা দিয়েছে তেলের। এই ছিল আজকের নিয়মিয়া বার্তার প্রথম হেডলাইন। সেই সঙ্গে দ্বিতীয় যে হেডলাইন আছে সেটাতে আমরা দেখতে পাচ্ছি যে
পাকিস্তানের মানচিত্রে থাকিব বিচারে না ইতিহাসত থাকিব বিচারে, সেই তেওলক্ষ নিজেই ধীরাঙ্কর। মানে পাকিস্তানে মানচিত্রে থাকতে চায় কি ইতিহাসে হতে চায়, সেটাই ছিল এই আজকের নিয়মীয় বার্তার দ্বিতীয় হেডলাইন। ভারত বিরোধী কার্যকলাপে লেকাম নলগালে চরম পরিণতি ভুগিব লাগিব পাকিস্তানে। পাকিস্তানে চরম সংকটের পড়তে হতে পারে, এই ছিল পাকিস্তানের মানচিত্রে থাকতে চায় না ইতিহাসে থাকবে, সেই ছিল বার্তা। এর সঙ্গে তৃতীয় যে হেডলাইন আছে সেটাতে আমরা যাচ্ছি। ভারতীয় ব্যাংকিং খণ্ডের ভবিষ্যৎ আদরিল বলে অসম সম্পূর্ণ সাজু হয়েছে। ডক্টর শর্মা ভারতীয় ব্যাংক যে আছে তার ভবিষ্যৎ কী হবে সেই নিয়ে সাজু হতে আরম্ভ করেছে। এই ছিল আজকের নিয়মীয় বার্তার হেডলাইন। দুটো পত্রিকা আরও রয়েছে, তা কিন্তু তুলে ধরবো। তো চটজলদি সাময়িক প্রসঙ্গ আমি নিয়ে নিচ্ছি এবারে। তো সাময়িক প্রসঙ্গতেও কিন্তু একাধিক গুরুত্বপূর্ণ শিরোনামগুলি রয়েছে, আপনাদের সামনে তা তুলে ধরার চেষ্টা করবো। তো সবার প্রথমে যে বড় আজকের দিনে বড় শিরোনাম, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা, যে বার্তা কিন্তু যথেষ্ট পরিমাণে তাৎপর্যপূর্ণ, যেখানে এই দশকটি বিশ্বের জন্য সংকটের দশকে পরিণত হচ্ছে, এমনটাই বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঠিক কি লেখা রয়েছে চটজলদি আপডেট দেবো, যেখানে এই দশকের বিশ্বের জন্য সংকটের দশকে পরিণত হয়েছে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার নেদারল্যান্ডসের হেগে কমিউনিটি প্রোগ্রামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমনটাই বার্তা দিয়েছেন, যেখানে তিনি কোট আনকোট বলেছেন যে এখন মানবজাতি বহু গুরুতর চ্যালেঞ্জের সম্মুখীন। প্রথমে ছিল করোনা ভাইরাস, তারপর যুদ্ধ, আর এখন রয়েছে জ্বালানি সংকট। এই দশকটি বিশ্বের জন্য বিপর্যয়ের দশক হিসেবে রূপ নিচ্ছে। যদি এই পরিস্থিতি দ্রুত পাল্টে না দেওয়া হয়, তবে বিগত কয়েক দশকের অর্জনগুলো ব্যর্থ হয়ে যাবে। অর্থাৎ কোথাও না কোথাও কিন্তু একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বলেন, একবিংশ শতাব্দী ভারত সম্ভাবনার দেশ। ভারত প্রযুক্তি চালিত এবং মানবতা চালিত উভয়। ভারত যত প্রাচীন ততই আধুনিক হয়ে উঠছে। মোদীজি বলেন, নেদারল্যান্ডস যেমন টিউলিপের জন্য পরিচিত, ভারতও তেমনই পদ্মের জন্য পরিচিত। টিউলিপ এবং পদ্ম উভয়ই আমাদের শেখায় শিকড় জলে থাকুক বা মাটিতে, সৌন্দর্য এবং শক্তি উভয়ই কার্যত লাভ হয়। প্রধানমন্ত্রী আরও বলেন যে যখন মানুষের স্বপ্ন পূরণ হয়, তখন গণতন্ত্রের প্রতি তাদের বিশ্বাসও কার্যত দৃঢ় হয়। ঠিক এই ধরনের বার্তা গতকাল দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং নেদারল্যান্ডসের বুকে গিয়ে ঠিক এই ধরনের বার্তা যথেষ্ট পরিমাণে কিন্তু তাৎপর্যপূর্ণ। কেননা প্রধানমন্ত্রী নিজে বলেছেন যে পদ্ম যেখানেই থাকুক, স্থলপদ্ম হোক বা জলপদ্ম, তার কিন্তু শিকড় ভিত অর্থাৎ শক্ত হওয়া উচিত। এবার কার্যত আমরা দ্বিতীয় শিরোনামের দিকে নজর রাখবো, যেখানে লেখা রয়েছে যে নিটের প্রশ্ন সেটকারীর হাত থেকেই ফাঁস পেপার, পুনের অধ্যাপিকা গ্রেফতার। ছবি দেখানো হচ্ছে, ছবিটি জলদি দেখাবো, যেখানে কিন্তু এই যে অধ্যাপিকা, তার হাত থেকেই কিন্তু এই যে নিটের প্রশ্ন যে সেট করা হয়েছিল তা কিন্তু ফাঁস হয়েছে বলে খবর। এবং এর পরবর্তীতেই আবারও কার্যত পরীক্ষা বহাল রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এবং তৃতীয় শিরোনাম যেটি লেখা রয়েছে যে জুনেই মোদী মন্ত্রিসভার রদবদল হতে চলেছে। অর্থাৎ এই খবর দিকে তো অবশ্যই আমাদের নজর রাখতে হবে, কেননা রদবদল হতে চলেছে আগামী 21শে মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত হতে চলা মন্ত্রিসভা। ঠিক কারা কারা নতুন মুখ উঠে আসছে মন্ত্রিসভায়, সেদিকে কিন্তু অবশ্যই আমরা নজর রাখবো। সাময়িক প্রসঙ্গের পর আমরা দ্য টাইমস অফ ইন্ডিয়া, যা সানডে টাইমস হিসেবে, যেহেতু রবিবার সকাল হিসেবে পরিচিত, তো আমরা আবারও ঠিক একই শিরোনাম লেখা রয়েছে, যেখানে নেদারল্যান্ডস থেকে যেই ছবি, নেদারল্যান্ডসের যে ছবি, সেই ছবি এখানে তুলে ধরা হয়েছে এবং ঠিক একই বার্তা দেওয়া হয়েছে, যেমনটা কিছুক্ষণ আগে বললাম যে নেদারল্যান্ডস যেমন টিউলিপের জন্য বিখ্যাত, ভারত তেমন বিখ্যাত পদ্মের জন্য, এবং আমাদেরকে হেরে যাওয়া যাবে না। আমরা কিন্তু যথেষ্ট পরিমাণে শক্তিশালী, এবং বাণিজ্যের যে সংকট, তেলের যে সংকট চলছে, তা কিন্তু যথেষ্ট পরিমাণে আমরা মোকাবিলা করছি এবং করতে পারবো, এমনটাই কার্যত আশা ব্যক্ত করা হয়েছে। এবং ঠিক পরবর্তীতেও ঠিক নেট সংক্রান্ত কার্যত প্রশ্নপত্র যে ফাঁস হয়েছে, সেই সংক্রান্ত বিস্তারিত আপডেট তুলে ধরা হয়েছে। এই খবরের থেকে আমরা অবশ্যই পরবর্তীতে নজর রাখবো। এবং তৃতীয় শিরোনাম যেটি রয়েছে, যেখানে কিন্তু ইউনিয়ন মিনিস্টার সান কার্যত পক্সো আইনের আওতায় এসেছে, বড় খবর এটি, এবং এই খবরের দিকে অবশ্যই আমাদের নজর রাখতে হচ্ছে, যেখানে জুনিয়র হোম মিনিস্টার কার্যত পক্সো আইনের কার্যত আদতে এসেছেন, এবং ঠিক তার বিরুদ্ধে কিন্তু কেস করা হয়েছে। এবং ঠিক কি কি তথ্য উঠে আসে পরবর্তীতে, কিন্তু তার বিস্তারিত আপডেট অবশ্যই আপনাদের সামনে আমরা তুলে ধরবো সংবাদে। একেবারেই এসা আজকে আমরা গুরুত্বপূর্ণ 4টি পেপার আপনাদের পড়ে শোনালাম। পরবর্তী খবর দেখার জন্য চোখ রাখুন নিউজ লাইভ বাংলা।